এটা কুয়াকাটার সব থেকে বিখ্যাত খাবারই এইটা। এটার উপর আর কোনো খাবার হয় না, এটা কাটা নাই, একদম সব। মাছটা অনেক সুস্বাদু আছে। লবস্টার 2500 টাকা কেজি। ভেটকি কোরাল আছে, ভেটকি কোরাল এগুলো আমাদের এখানে 1000 টাকা কেজি চলে। লাল কোরাল এটা 1000 টাকা কেজি। এটা সামুদ্রিক রুই জাতীয় মাছ। আমরা যেহেতু এটা সবাই স্যালমন বলে, আসলে অরিজিনাল স্যালমন না, এটা রুই মাছ নামে পরিচিত। এটাও বারবিকিউ হয়, এটা মজার আছে। কই কোরাল, কই কোরাল সাগরের কোরাল, সামুদ্রিক কোরালের থেকে সাগরের কোরালটা বেস্ট মজার হয়। আসসালামু আলাইকুম, আমার নাম আসলাম, আমার দোকানের নাম মাস্টার সিফুড ফিশ ফ্রাই। আমাদের এখানে কুয়াকাটায় আমরা ফিশ ফ্রাই যেমন মাছ বারবিকিউ করে বিক্রি করি, যেমন এই ভেটকি কোরাল আছে, ভেটকি কোরাল এগুলো আমাদের এখানে 1000 টাকা কেজি চলে। বারবিকিউ করে দিই খুবই সুন্দর করে, ভালো গুণত ভালো ভালো মানের মাছ, এটা অনেক মজার হয়। তারপরে আছে লাল কোরাল, লাল কোরাল এটা 1000 টাকা কেজি। এটা সামুদ্রিক, এটা চাষের যদিও, এটা সামুদ্রিক, এটাও মজার মাছ, এটা বারবিকিউ করা হয়। হ্যাঁ, এটার প্রতি মানুষের অনেক চাহিদা আছে, কোনো অসুবিধা নেই, এটা খাইতে পারবেন আপনারা আসলে। হ্যাঁ, তারপরে আছে এটা একটা সাগরের রুই জাতীয় মাছ। আমরা যেহেতু এটা সবাই স্যালমন বলে, আসলে অরিজিনাল স্যালমন না, এটা রুই মাছ নামে পরিচিত। এটাও বারবিকিউ হয়, এটা মজার আছে, এটাও খাইলে আপনারা খাইতে পারবেন, বেশ মজার মাছ। হ্যাঁ, তারপরে এটা হইলো কই কোরাল, কই কোরাল সাগরের কোরাল, সামুদ্রিক কোরালের থেকে সাগরের কোরালটা বেস্ট মজার হয়, এগুলো খাইতে বেশ ভালোই লাগে। হ্যাঁ, তারপরে লাক্ষা আছে আমাদের এখানে। লাক্ষা টাইরাল মাছ এটাকে বলে, যদিও লাক্ষা হিসাবে সবাই চেনে। এটা কুয়াকাটার সব থেকে বিখ্যাত খাবারই এইটা। এটার উপর আর কোনো খাবার হয় না, এটা কাটা নাই, একদম সব। মাছটা অনেক সুস্বাদু আছে জি। তারপরে এটা হলো রূপসা, সুরমাও বলে রূপসাও বলে। হ্যাঁ, এটার দাম হইল 600 টাকা কেজি। তারপরে আছে টোনা ফিশ, টোনা ফিশ টোনা ফিশ এখানে 550 টাকা কেজি। ফিশিং বন্ধ ছিল, এই জন্য 550 টাকা, এখন ফিশিং চালু হয়েছে, 500 টাকার ভিতরে আমরা বিক্রি করবো কেজি, বারবিকিউ কমপ্লিট করে। তারপরে হইলো অক্টোপাস, অক্টোপাস একদম ফ্রেশ তরতাজা, বাসি কোনো মাছ না, ফ্রেশ। এগুলা 900 টাকা কেজি। আমাদের কিনতেই হয় 700 টাকা 650 টাকা, এই জন্য 900 টাকা কেজি বিক্রি করি ফ্রাই করে। হ্যাঁ, তারপরে আছে লবস্টার, লবস্টার 2500 টাকা কেজি। কেনা লাগে 2000 টাকা, বেশি 2500 টাকা। চিংড়ি মাছ তো ঘাটতি আছে। তারপরে আছে রূপচাঁদা, রূপচাঁদা 1700 টাকা কেজি। রূপচাঁদার দামটা বেশি, এটা তো আনকমন মাছ, এটা খাইতেও ভালো। হ্যাঁ, এটা 1700 টাকা কেজি বিক্রি করছে, আমাদের কেনা লাগে 1400-1500। এটা সংগ্রহ করি আমরা আলিপুর, মহিপুর, তারপরে মেয়র বাজার থেকে। তারপরে আছে এই লট্টে ফিশ, একদম তাজা, এটা বেসন দিয়ে ফ্রাই হয়। হ্যাঁ, বেসন দিয়ে ফ্রাই হয়, এটা খাইতে ভালো, খায় সবাই, অসুবিধা নেই। চিংড়ি আছে, চিংড়ির কেজি বেশি 1500 টাকা। ছোট যদিও এখন আনসিজন পাওয়া যাইতেছে না, যখন সিজনে ভালো ভালো চিংড়ি পাওয়া যায় তখন 1500-1600 টাকা কেজির দরে বিক্রি হয়। হ্যাঁ, কাঁকড়া আছে আমাদের, কেরাপ আছে, জ্যান্ত কেরাপ পিস 100 টাকা করে বিক্রি হয়। হ্যাঁ, এগুলো পিস 100। কুয়াকাটায় যত মানুষ আছে কাঁকড়ার উপরেই সবাই বেশি আগ্রহী। কাঁকড়া প্রচুর পরিমাণে কাঁকড়া চলে আমাদের এখানে, যা বইলে শেষ করা যায় না, এত পরিমাণ কাঁকড়া বিক্রি হয়, এটার প্রতি সবার চাহিদা বেশি। ভাই, এটা আমরা বিকেল 4টা থেকে শুরু করি, রাত্র 2টা পর্যন্ত আমরা থাকি এখানে, তারপরে আবার বন্ধ করে বাসায় চলে যাই। এই আমাদের এবারে যে বেচা কিনা 70, 60, 65 এরকম লোক থাকলে হয়। যখন লোক কম তখন ধরেন 35, 30, 20 এরকম থাকে বেচা কিনা। প্রফিট থাকে, আমাদের খরচটা একটু বেশি বস। আমাদের খরচ আছে, এদের স্টাফ বেতন, মশলা খরচ, কয়লা খরচ, গ্যাস খরচ, বিভিন্ন রকম খরচ টরচ যায়। 70 বেচলে দেওয়া যায় 5-7 হাজার থাকেই। তো লাভ সীমিত করছেন, আমরা মানুষের অতিরিক্ত করি না, হয়রানি করি না, আমরা সীমিত লাভে মাল ছাইড়ে দিই। সবসময় তো একরকম বেচা কিনা না, দেখেন এই ঈদের গণে কিছু লোক হয়েছে, এই জন্য একটু বেচা কিনা বাড়তি। যখন এই আজকে শুক্রবার, আজকে কিছু লোক থাকবে, এরপর লোক কমে যাবে, এরপর বেচা কিনা হবে দৈনিক 10,000, 15,000। আবার শীতের মৌসুমে বেচা কিনা ভরপুর হবে, তখন একটু লাভ বাণিজ্য আমরা ভালো করতে পারি, তা দিয়ে আমরা চলে ফিরে মোটামুটি খাইয়ে পিনতে ভালো থাকতে পারি আর কি।